আনন্দ ঘন রূপ বিগ্রহ, সেরকম করে তৈরি করেছে। কিন্তু এই জীবনটা পেয়ে আমরা বুঝতে পারছি না, তাই একটা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ যেমন আহার নিদ্রা ভয় মৈথুনে তাদের জীবনে তাদের সময় অতিবাহিত করছে, ঠিক আমরাও তাই করছি। তাহলে আমাদের সময়ের অপচয় হচ্ছে, মূল্যবান শরীর নষ্ট হচ্ছে। কি আপনারা বুঝতে পারছেন কি? তাহলে আমাদের এই মানব দেহের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভজনা করে এই বারবার জন্ম, বারবার বড় হওয়া, জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, সেই চক্রটাকে ভেদ করা। কিন্তু এই মানুষ হয়ে সেই চক্র ভেদ করব কি করে সেটা জানি না। খাচ্ছি, ঘুমাচ্ছি, খাবার জোগাড় করছি, এতেই আমাদের দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আর যারা কীর্তন করছে তাদেরকে পড়াশুনো না জানা, হ্যাঁ, যে দরিদ্র, ওদের কাজ নেই, কীর্তন করে দুটো প্রণামে নিয়ে গিয়ে সংসার চলবে, এরকম কিছু মনে করছি। কিন্তু আসলে বিষয়টা তা নয়। এই কীর্তন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। সে যাদের সময় আছে বাড়ি বাড়ি যেতে পারছি, যাচ্ছি, কিন্তু প্রত্যেক মানুষের কাজই হচ্ছে ধর্ম করা। ধর্মহীনা মানব পশুভি সমান। যদি আমরা প্রকৃত ধর্ম না করি, সুন্দর মানব দেহ পেলাম, দুটো চোখ, দুটো কান, এত সুন্দর পা, এত সুন্দর শরীর, কথা বলতে পারি, কিন্তু মানব শরীর পেয়ে আমরা পশুর সমান হয়ে রইলাম যদি আমরা প্রকৃত ধর্ম না করি। এই জীবনের কোনো মূল্য রইল না, কারণ জীবনকে সমাধান দেবার সুযোগ পেয়েও আমরা সেটা বুঝতে পারছি না। যে অল্প কিছু মানুষ তারা এইসব ভগবানের নাম করবে, গীতা ভাগবতম পড়বে, আমাদের জন্য বিষয়টা নয়। কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ধর্ম করা কি কর্তব্য, অবশ্যই কর্তব্য, শুধু কর্তব্য নয়, শ্রেষ্ঠ কর্তব্য। আমাদের প্রকৃত ধর্ম করতেই হবে, না হলে এই মানব জীবন মূল্যহীন। বলছে পশুর মতন এলাম, জন্ম নিলাম, আবার এই জগৎ থেকে বিদায় নিলাম, এরকম একটা বিষয় হয়ে যায়। যদি আমরা হরিনাম না করি, ভালো করে বুঝবেন, না হলে বুঝতে পারবেন না। আপনারা কখনো সাপ লুডু খেলা দেখেছেন? সাপ লুডু খেলা দেখেছেন নিশ্চয়ই। মানুষ যখন অবসর সময় হয় তখন সাপ লুডু খেলে। তাহলে ওই লুডু খেলায় দেখবেন সাপ লুডুতে গুটি চালতে চালতে একটা সময় এলো যে সময় তার ঘরে ওঠার সময় এসেছে, তাই না? আর 2 নাই আর 5 নাই আর পুট পড়লেই ঘরে উঠে যাবে। কিন্তু সেই জায়গায় গিয়ে বড় এক কি বিষধর সাপে ছোবল দিয়ে দিল, আর কোথায় চলে গেলাম? একেবারে লেজের গোড়ায়। কিরকম হলো? এতক্ষণ যেই পরিশ্রম করলাম, সব পরিশ্রম গেল কি বৃথা। দেখুন শাস্ত্র বলছে স্থাবর লক্ষ বিংশতি জলৌজা নবলক্ষানি ক্রিমায়া রুদ্র সংকত পক্ষী নাম 10 লক্ষকম 30 লক্ষানি পশু বর্ষ 4 লক্ষানি মানুষা। আমরা স্থাবর জঙ্গম গাছপালা ছিলাম, আমরা জলের প্রাণী ছিলাম, কীট পতঙ্গ ছিলাম 11 লক্ষ জীবন, 10 লক্ষ জীবন আমরা পাখি ছিলাম, 30 লক্ষ জীবন পশু ছিলাম। এখন আমরা মানুষ হয়েছি। মানুষ হয়ে ভগবানের মতন দেখতে ভগবান তৈরি করেছেন। ভগবানের ভজনা করে ভগবানের কাছে চলে যাব, চিন্ময় ধাম, চিন্ময় শরীর লাভ করব। তখন আর আমাদের বারবার মরে যাওয়া, বারবার রোগ হওয়া, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে না। মানে ঘরে উঠে যাওয়ার সময় হয়ে গেছে। এখন এখানে এসে যখন আমরা বুঝতে পারছি না কি করলে আমি ঘরে উঠে যাব, সেটা না বুঝে যখন এই বিগত জীবনে যেমন আহার নিদ্রা ভয় মৈথুন করেছি, খেয়েছি কি? একটা পাখি খায়, একটা গাছও খায়, তো শিকড়ের সাহায্যে জল খনিজ পদার্থ তুলে নিয়ে আসে, পাতায় রান্না করে খায়, তার ফল ফুল হয়, সেও বাচ্চা, তার তো বংশ বিস্তার হয়। তাহলে গাছপালা থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেক জীবনে আহার
নিদ্রা, ভয় এবং মৈথুন ক্রিয়া আছে। তাহলে সেই বিষয়টাকে ভর করে চলেছি। যখন আমি এত সুন্দর সুযোগ পেয়েছি, মানব শরীর পেয়েছি, তখন যখন এটা বুঝতে পারছি না, তখন কি কালরূপী সর্প মায়া আমাদেরকে গ্রাস করছে, আর সেই সাপ লুডো খেলার মতন কি আমাদেরকে ছবল করছে, আর আমরা চলে যাচ্ছি কি আবার সেই অদূর কোথায়, হয় অবচেতন, নাই আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, নাই গাছপালা, নাই পশু পাখি, নাই কীট পতঙ্গ, কি যে হব তা তো জানি না। তাহলে দেখুন, ঘরে উঠবো কিন্তু সেখান থেকে আবার কোথায় চলে গেলাম? একদম এতদিনের পরিশ্রম সব কি বৃথা। কারণ আমরা মূল্য বুঝলাম না যে এই মানব জীবনের থেকে আরো উপরের দিকে যাওয়া যায়। তাই এই মানব জীবনে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, পেশা, জীবিকা থাকবে, ছেলে মেয়ে থাকবে, সংসার থাকবে, তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের প্রকৃত ধর্ম করতে হবে। প্রকৃত ধর্ম যদি আমরা না করি, তাহলে এই মানব জীবন মূল্যহীন হয়ে যাবে। এখন এই ধর্মটা কি করে করব? আমরা সেটা জানি না। আমাদের মনে হচ্ছে দুর্গাপুজোর অঞ্জলি দিলেই ধর্ম করা হয়ে যাবে। কেউ ভাবছে একটু বাড়িতে একবার মানত করে কালী পুজো করলে ধর্ম হয়ে যাবে, একটু বাবার মাথায় জল ঢাললে ধর্ম হবে। আরে না, শনিবার একটু ব্রত করলে হবে না, একটু বিপত্তারিণী করলে ধর্ম হবে, এরকম মনে করছি আমরা সবাই। আমরা কেউ জানি না প্রকৃত ধর্ম কি। কিন্তু আপনি যদি ভালো ডাক্তার হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এন্ট্রান্স দিয়ে মেডিকেল বুকস পড়তে হবে, আর মেডিকেল কলেজ যেতে হবে, তবেই তো পারবেন ভালো ডাক্তার হতে, নাহলে তো হবেন হাতুড়ি। তাহলে আমাদেরকে প্রকৃত ধর্ম করতে হবে, আর জীবনকে সার্থকতা দান করতে হবে। অনেক কষ্ট করে মানব জীবন পেয়েছি, কিন্তু এখানে এসে আমরা যেমন ডাক্তার হতে গেলে মেডিকেল বই এবং মেডিকেল কলেজ যেতে হচ্ছে, কিন্তু এই বেলা যখন আমাদের জীবনের এত মূল্যবান প্রশ্ন, তখন আমরা না ধর্ম গ্রন্থকে আশ্রয় করছি, না ধর্মের স্কুলে যাচ্ছি। ভালো করে দেখুন, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? গীতা। তাই আমাদের যদি এই মানব জীবনকে সার্থক করতে হয়, আমাদের যদি প্রকৃত ধর্ম করতে হয়, তাহলে আমাদেরকে গীতাকে আশ্রয় করতে হবে। আর যেমন মেডিকেল বুক তথা সাধারণ পড়ার বই অঙ্ক আমরা একা একা করতে পারি না, মাস্টার প্রয়োজন হয়, তেমনি আমাদের ওই ধর্মগ্রন্থের পাশাপাশি ধার্মিক মানুষের কাছে যাওয়া প্রয়োজন। সেটা না গেলে আমরা বুঝতে পারবো না। এলাকায় কালী পুজো, দুর্গা পুজো হচ্ছে, ভাবছি ধর্ম করব, কিন্তু কালী পুজো, দুর্গা পুজো যারা করছে, তারা তো মা কালীকে আর কি বাবা শিবকে সামনে রেখে চরম অধর্ম করছে। ভাগবতমে বলছে অধর্ম কারা করছে জানেন? ভালো করে বুঝলে আপনাদের ভুল ভেঙে যাবে, আর কালকে থেকেই আপনারা, আজ থেকেই আপনারা হরিনাম করতে শুরু করবেন। যে এদিকে মা দুর্গা, কালী, শিবের পুজো করার একটা বাহানায় সামনে তাদেরকে দাঁড় করাচ্ছে, কিন্তু পেছন দিয়ে অনাচার যেখানে আছে, ভাগবতম বলছে অনাচার কোথায় কোথায় আছে। দূতং পানং স্ত্রিয় সোনা যত্র অধর্ম চতুর্বেদা। কি দূতং? দূতং মানে তাস, পাশা, জুয়া, লটারি। পানং, পান, বিড়ি, যা হয়, মদ, সিগারেট বলতে ভালো লাগে না, তবু বলতে হয়। তাহলে দূতং পানং স্ত্রিয়, স্ত্রিয় মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যে সম্পর্কগুলো প্রকৃত সমাজকে একদম নরকে পরিণত করেছে। প্রত্যেকটা বাড়ি আর বাসযোগ্য নেই। আর কি দূতং পানং স্ত্রিয় সোনা, এই দন্তস্বয় দীর্ঘ মূর্ধন্যয় আকার সোনা মানে আমিষ আহার।
তাহলেই দেখুন চারটে জিনিস, দুতং পানং স্ত্রীয় শোনা। আপনারা আমিষ আহার করেন বলে ওই চতুর্থ নাম্বারটাকে আগে নিয়ে আসবার দরকার নেই। আমিষ আহার তো আমরা খারাপ জেনে বা লুকিয়ে লুকিয়ে খাই না, আমরা খাদ্যাভ্যাসে খেতে শিখেছি। কিন্তু তাস পাশা জুয়া লটারি কোনো বাবা মা তার ছেলে মেয়েকে শেখায়? বলুন, শেখায়? আচ্ছা, যখন ছেলে মেয়ে মদ বিড়ি সিগারেট খায়, বাবা মা শিখিয়ে দেয়? শিখিয়ে তো দেয় না, লুকিয়ে লুকিয়ে খেতে শেখে, তাই না? তাহলে দুতং পানং স্ত্রীও, যখন বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো তৈরি হচ্ছে, সেটা নিশ্চয়ই কেউ অনুমোদন করে না, সেটা লুকিয়ে লুকিয়েই হয়। তাহলে এই বিষয়গুলো উত্তরোত্তর বৃদ্ধি পায়। সামনে পুজোকে সামনে রেখে প্রচুর পরিমাণে কি লাল জল, নীল জল, ফু ফু এগুলো বাড়ে কি বাড়ে না? আর রাত জেগে জেগে একদম নগ্ন সমস্ত পতিতা মেয়ে বলতে হবে তাদেরকে, তারা ঘরের কোনো পতিব্রতা স্ত্রী এইটুকুটুকু জামা কাপড় পরে নৃত্য করতে আসে না। ভালো করে ভেবে দেখুন, যখন কালী পুজো, দুর্গা পুজো হবে, ফাংশন হবে, তখন কি? অথচ মা কিন্তু ওগুলো শুনতে একদম ভালোবাসে না। আমি যদি মা হই, আমার মেয়ে যখন অর্ধনগ্ন হয়ে নগ্ন হয়ে কত উন্মত্ত মাতাল পুরুষদের কামাসক্ত করবে, আমার ভালো লাগবে? আমার নিশ্চয়ই ভালো লাগে না। ওটা নিশ্চয়ই ধর্ম হতে পারে না, কোনদিন হতে পারে? হয় না। কিন্তু আমরা এরকম ভুল চিন্তা করে, ভুল শুনে, ভুল দেখে আমরা একটা ভুলের পর্দার নিচে পড়ে যাচ্ছি। আমাদের জীবন এই ভব সমুদ্রের অতল তলে তলিয়ে যাচ্ছে। কিন্তু জেগে উঠুন, আপনারা বোঝবার চেষ্টা করুন যে বিষয়টা আসলে কি, আমাদের কি করা কর্তব্য। তাহলে সেই অধর্ম আচরণগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ধর্মের নামে। আসলে প্রকৃত সেগুলো ধর্ম নয়। প্রকৃত ধর্ম লেখা আছে গীতাতে, প্রকৃত ধর্ম আছে চৈতন্য চরিতামৃতে, ভাগবতমে। তাই বলছে পৃথিবীতে যত ধর্ম নামে চলে, ভাগবতম বলে তাহা পরিপূর্ণ ছলে। সব ছল ধর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ধর্ম করতে হলে ওই চারটে জিনিস থেকে দূরে থাকতে হয়। দুতং পানং স্ত্রীয় শোনা, যত্র অধর্ম চতুর্বিধা। কিন্তু কেউ এ কথা বলবে না। তোমরা তাস পাশা জুয়া লটারি খেলো না, পান বিড়ি মদ সিগারেট খেও না, তোমরা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করো না, তোমরা হরিনাম করো। কারণ যারা লোক দেখানো ধর্ম করতে আসে তারা নিজেরাও জানে না, আর প্রকৃত ধর্ম করাও তাদের উদ্দেশ্য নয়, আর মানুষের পরম উপকার করাও তাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কেবল কটা কি? টাকা নিয়ে যাওয়া। তাই প্রকৃত সত্য কেউ বলতে পারে না। প্রকৃত সত্য হচ্ছে গীতায় আছে, আর সেই গীতা আচরণ করিয়ে দিচ্ছেন এই কলিযুগে যিনি অবতারী হয়ে এসেছেন, স্বয়ং অনাদির আদি গোবিন্দ ভগবান, সেই গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি। গৌরাঙ্গ মহাপ্রভু করুণা করে এই কলিযুগে আসলেন। এসে তিনি এই জগৎকে বুঝিয়ে বললেন, দেখিয়ে দিলেন প্রকৃত ধর্ম কি। যে প্রকৃত ধর্ম হয় নাম সংকীর্তন, ভগবানের নাম করা। কারণ ভাগবতমে আছে হরের নাম, হরের নাম, হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। বলছে হরিনাম, হরিনাম, হরিনাম। হরিনামই একমাত্র পথ, একমাত্র পথ, একমাত্র পথ। আর কোনো গতি নেই। বলে না 300 করে গতি নেই, গতি নেই, গতি নেই, আর কোনো গতি নেই। একমাত্র পথ হচ্ছে হরিনাম করা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা
জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহি। আর কোনো বিধান নেই, হরিনাম করো। তিনি কি করে হরিনাম করতে হবে সেটাও তিনি বললেন, যে ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে জপমালায়, নির্বন্ধ মানে সংখ্যাপূর্বক জপ করবার কথা বললেন, যে সকলে হরিনাম করুন। এই হরিনাম শুধু অল্প কটা মানুষের জন্য নয়, মহাপ্রভু সেখানে বলেননি কিন্তু অল্প কজন এরা এরা ব্রাহ্মণরা করবে, ক্ষত্রিয়রা করবে, এরা করবে ওরা করবে না, এরকম কথা বললেন না, সকলের জন্য বললেন ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহি। আর কোনো বিধান নেই। তাহলে ভাগবতম বললে আর কোনো বিধান নেই। মহাপ্রভু কলিযুগে এসে কি বললেন? আর কোনো বিধান নেই। তাহলে দেখুন, আমাদের যেমন গ্রন্থকে আশ্রয় করতে হবে, ওই ডাক্তার হবার কথাই বললাম না, মেডিকেল বুক আর হচ্ছে মেডিকেল কলেজ আর মেডিকেল কলেজের মাস্টার, তাই না? তেমনি প্রকৃত ধর্ম করতে গেলে ধর্মগ্রন্থ গীতা ভাগবতম আর কি ধার্মিক। তাহলে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভক্তভাব অঙ্গীকার করে, তিনি কিন্তু স্বয়ং ভগবান, তিনি এসে বললেন যে হরিনাম করো। আর আমাদেরকে কি যে সেই কলেজে যেতে হয়, তেমনি সেই ধর্ম শিক্ষার যে ইনস্টিটিউট স্কুল, সেখানে আমাদের ভর্তি হতে হয়। তাই তো জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আপনারা কখনো ইস্কনে গেছেন? মায়াপুর গেছেন আপনারা কখনো? কে কে মায়াপুর গেছেন একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, ওখানে যাওয়ার পর প্রভুপাদের সমাধি মন্দিরে যে একজন বুড়ো লোক বসে থাকে, সবাই তাকে ফুল দেয়, পুজো করে, দেখেছেন কি? এই যে দেখেছেন, ইনি হলেন প্রভুপাদ। ইনি ইস্কন প্রতিষ্ঠা করলেন, কি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ। যেমন মেডিকেল কলেজ একটা ইনস্টিটিউট, তেমনি তিনি ধর্মের একটা ইনস্টিটিউট তৈরি করলেন, মানে একটা ধর্মের স্কুল তৈরি করলেন। স্কুল বললে অনেক ছোট করে বলা হয়, একটা বিশ্ববিদ্যালয় তিনি তৈরি করলেন এবং সেখানে সকলকে আহ্বান করলেন, আপনারা আসুন। আমরা নিজেরা ধর্ম করি না, বাচ্চাদেরকে ধর্ম শেখাই না,